الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল হিদায়া ইসলামী যুব সংঘ মাখরগাঁও আমতল বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিষয় মনে হয় নির্ধারিত আছে, আদর্শ পরিবার গঠনে ইসলামী নির্দেশনা, করণীয় ও বর্জনীয়। প্যারে হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, বলি আমিন। যারা এখনো কষ্ট করে বসে আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে জিজ্ঞাসা, আরো অল্প কিছুক্ষণ সময় ধৈর্যের সাথে আগ্রহ সহকারে কোরআন হাদিসের কিছু কথা শুনবার কি ইচ্ছা আপনাদের আছে? সবার আছে? আমি আবারও কি বলছি একটু খেয়াল করবেন। আগ্রহের সাথে শুনবার ইচ্ছা কি আছে? মাশাআল্লাহ। নবীকে মহব্বত করেন সবাই মহব্বত করেন। শয়তান রে কেউ করেন না তো? মাশাআল্লাহ। নবীর মহব্বতের একটু নমুনা দেখাবেন, সময় 30 সেকেন্ড, যার যার সামনের খালি জায়গাগুলো পূরণ করে মজলিসটাকে একটু নতুন করে আমরা গুছিয়ে নিতে চাই। দেখি এই মর্মে আপনারা কে কতটুকু সহযোগিতা করবেন আর নবীর মহব্বতের প্রমাণ দেখাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে পিছনে যারা আছেন একটু মেহেরবানি করেন, স্থান একটু পরিবর্তন করাই লাগবে। মজলিস ঠিক না হলে কথা বলে তৃপ্তি পাওয়া যাবে না, শুনেও তৃপ্তি পাওয়া যাবে না। এই ছড়িয়ে ছিটিয়ে থাকার মধ্যেই আমাদের সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকটা সুন্দর হয়ে গেছে। মুরব্বী বাবাজি, একটু কষ্ট হবে, আমি আপনাকে অনুরোধ করছি একটু সামনে আসার জন্য। আলহামদুলিল্লাহ। 1 মিনিটও লাগে নাই। এই মানুষগুলোই একটু আগেও ছিলেন, কিন্তু মজলিস এত সুন্দর ছিল না। এখন মনে হয় অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। একটু সোজা হইতে পারেন, একটু সোজা দেখেন তো, একটু কায়েদ গুজা হয়ে রয়েছেন যারা, এটা একটু ছাড়েন, ছেড়ে একটু সোজা হন তো, দেখে একটু আমার দিকে তাকান।
মাশাআল্লাহ, রাত্র অনেক হয়েছে, অনেক উলামা ইকরামের গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শুনেছেন। আমি মনে করি আমল করলে আমাদের জন্য এই বয়ানগুলোই যথেষ্ট। কিন্তু আমাদের যে একটা অভ্যাস আছে, শুনতে চাই বেশি, আমল করতে চাই কম। হ্যাঁ, কথা কয় না তো? বলেন না কেন? তো বলতে অসুবিধা কোথায়? আমরা শুনতে চাই বেশি, মানতে চাই কম। সাহাবীরা শুনতেন কম, মানতেন বেশি। হ্যাঁ, এই জন্য তাদের অবস্থান কোথায় ছিল? ও ভাইরা, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে জানবেন। হযরত ওমর সূরা বাকারা শিখছেন 12 বছর লাগছে। তার মানে এই সূরার এক আয়াত পড়ছেন, অর্থ বুঝেছেন, আমল করেছেন, সবক সামনে নিয়েছেন। আর আমাদের কথা হলো সারা রাত ওয়াজ হোক, রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত ওয়াজ হোক। ফজরের নামাজের সময় ডাক দিলে কয় রাখ, রাখিস না, 2টা বাজে ঘুমাইছি। হ্যাঁ, ঠিক না? জি। তাহলে শুধু বেশি শোনার ভিতরেই, বেশি শুনলেই বেশি ফায়দা হবে না, আমলেরও নিয়ত থাকতে হবে ইনশাআল্লাহ। বলি আমাদের নিয়ত আছে তো? আরে নিয়ত করে, নিয়ত করে। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের আমলের চাইতে তার নিয়তের দাম বেশি। কারণ নিয়ত ভালো হইলে আমলও আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে। আর নিয়ত যদি ভালো না হয়, কাজ ভালো হইলেও এটা আল্লাহর কাছে ভালো হয় না। এজন্য নিয়তের দাম বেশি। পূর্বের যুগের এক নবীর উম্মত দুর্ভিক্ষ আর অভাব অনটন দেখা দিছে দেশে। সে রাস্তা দিয়ে হাঁটছে, মরুভূমি অতিক্রম করছে। মরুভূমি বিশাল বিস্তীর্ণ মাঠ, বালুতে ভরা। লোকটা মনে মনে কয়, আল্লাহ, এত বড় মাঠ বালু দিয়ে ভরে রাখছো, এগুলোকে আটা বানায় আমার দিয়ে লাইলে আমি এই দেশের অভাবী মানুষের রুটি বানায় খাওয়াইতাম। কি চমৎকার নিয়ত, আপনি একটু খেয়াল করেন। আর আমাদের দেশে অভাব যত বাড়ে, দোকানে জিনিসের দাম তত বাড়ে। বাজারে মালের সংকট, তো দেখবেন লাভ দিয়ে দাম বেড়ে যাবে। আবার যদি দেখেন যে চাহিদা বেশি, তাও দেখবেন দাম বেড়ে যাবে। আবার কিছু কিছু জালেমরা তো আছে জিনিস, তারপরও কৃত্রিম সংকট তৈরি করে 50 টাকার পেঁয়াজ 150 টাকা বানায় বসে দিচ্ছে। কিন্তু আল্লাহর বান্দা কি নিয়ত করে, আল্লাহ এত বড় মাঠ বালু দিয়ে ভরে রাখছো, এটাকে আটা বানায় আমার দিয়ে দিলে এই দেশের অভাবী মানুষদেরকে রুটি বানায় খাওয়াইতাম। সমকালীন নবীর কাছে আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর, তোমার উম্মতকে জানায় দাও, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানায়া খাওয়াইলে যত সওয়াব হইতো, শুধু নিয়তের কারণে তার আমলনামায় আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করেছি। নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ, এত উলামায়ে কেরামের বয়ানের পরে শেষ সময় এসে বয়ান করা একটু জটিল হই। কারণ কোনো কথা তো আর ওনারা আমার জন্য রেখে যেত না। ওনাদের সামনে যা পড়ে সব তো বলে ফেলবে। এজন্য আমার মতো এমন কম এলেমের মানুষের জন্য শেষে দিয়ে বয়ান করা একটু কঠিনই আসলে। তারপরেও আলহামদুলিল্লাহ, আপনারা যে সুন্দর করে আবার গুছাইয়া বসেছেন, এজন্য খুব ভালো লাগতেছে। যদি আপনারা দোয়া করেন আল্লাহ তৌফিক দেন, তাহলে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলবো। কি আদর্শ পরিবার গঠনে ইসলামী নির্দেশনা। আমার ভাইয়েরা, কথা একদম শিরোনামটা যদিও একটু ঘুরাইয়া ফিরাইয়া দেওয়ার কারণে একটু ভিন্ন মনে হচ্ছে, কিন্তু কথা মূলত একেবারে সহজ সরল। আমার ভাইয়ের রব্বে করিম আয়াতের মধ্যে বলেন, এবার আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। একটু যদি বুঝেন আমার কথা, তাহলে আমার সাথে সাথে একটু কথা বলবেন। রাজি না ইনশাআল্লাহ? সবাই পারবেন? মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বড় হোক, আওয়াজ বড় হোক, আল্লাহু আকবার। ঠান্ডা ঠান্ডা চা দিলে কেমন লাগবে? হ্যাঁ, চাটা যদি ঠান্ডা দেয় কেমন লাগবে আপনাদের কাছে? তাহলে এই আওয়াজটা ঠান্ডা হইলে ভালো লাগে না। শয়তানরে এমন জোর একটা ধাক্কা দেন, অন্তত ইন্ডিয়া কয় না। আরে জোরে কন, কই ফাটাইবেন? নরেন্দ্র মোদীর কাঁধে উঠে বসে তো হোক। জোরে কন আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লাইছি না? দেখেন, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষ। এর মধ্যে 1/4 মুসলমান। সোজা কথায় 200 কোটি মুসলমান, 200 কোটি ইমানদার, আর বাকি 600 কোটি বিভিন্ন নামে অমুসলিম। কেউ ইহুদি,
কেউ খ্রিস্টান, কেউ অগ্নি পূজারী, কেউ মূর্তি পূজারী, কেউ বৌদ্ধ, কেউ আরো অন্যান্য জাতি গোষ্ঠীর থাকতে পারে। সব কিছু মিলাইয়া এক শব্দে অমুসলিম। 200 কোটি মুসলমান। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নির্দেশনা দিতে গিয়ে সম্বোধন করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ আছে। কোন জায়গাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম আছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। يا أيها الناس ديا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। তাহলে আল্লাহ কোথাও ডাক দিয়েছেন হে মানব জাতি ইয়া আইয়ুহান নাস, আবার কোথাও আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে একটু কথা খেয়াল করতে হবে। আর নাস বললে সব মানুষ বোঝায়। এবার এর ভিতরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও আছে, এই সম্বোধনের ভিতরে রাশিয়ার ভ্লাদিমির পুতিনও আছে, এই সম্বোধনের ভিতরে চায়নার শি জিনপিংও আছে, এই ডাকের এই আহ্বানের ভিতরে এই সম্বোধনের ভিতরে ইন্ডিয়ার নরেন্দ্র মোদীও আছে। কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন এই আহ্বান আর এই ডাক আর এই সম্বোধনের ভিতরেই 600 কোটি মানুষ। এনে অনেক কথা আছে, আমাদের অনেক বুজুর্গরা তর্জমা করেন, অনেক মুহাক্কিকিনরা তর্জমা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ হলো হে আমার দলের লোকেরা। মুমিনরা কার দল? আল্লাহ। আপনারা কি কথা বলবেন না নিয়ত করছেন নাকি? এই নিয়ত যদি তাই একটু বদলান, আর না হইলে আমিও আমার ওয়াজের সিস্টেম বদলাইতে হবে, দুইটার একটা হবে। ওই তো আপনারা বদলান, নাহলে আমি বদলাইব। যদি আপনারা না বদলান তো আমিও চোখ বন্ধ করে ক্যাসেটের মতো একটা শুরু করুম, ও আখিরু দাওয়ানা করে চোখ খুলবো, এবার মাইকলা থাকলেই চলবো। কথা বুঝেন না? এটা এক সিস্টেম। আর যদি কিছু বুঝতে চান তাহলে আমার সাথে একটু আদান প্রদানে থাকতে হবে, একটু কথা বলতে হবে। রাজি না? রাজি না? রাজি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থ হলো হে আমার দলের লোকেরা। ইমানদার কার দলের? কোন না? আমাদের অভিভাবক, আমাদের অভিভাবক, আমাদের সাহায্যকারী কে? উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তারা আল্লাহর দল, আর আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সাহায্যকারী। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহর কালাম যত ওয়াজই আমি করি না কেন, আরো 10 জনে করুক না কেন, সব ওয়াজের চাইতে তেলাওয়াতের মজাই বেশি। শুধু মজাই বেশি না, তেলাওয়াতের আসরও বেশি, প্রভাবও বেশি, ক্ষমতাও বেশি। হ্যাঁ, আল্লাহর নবী তো শুধু তেলাওয়াতই করতেন, আর তেলাওয়াত শুনেই মানুষ মুসলমান হয়ে যেত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে যে কিতাব কোরআন নাজিল হয় আপনি এটা তেলাওয়াত করে মানুষকে শোনান। প্যারে হাজরিন, তো আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আর অন্য দলের কেউ ভিতরে এই আহ্বানের ভিতরে থাকে না। আল্লাহ বলেন আমার দলের লোকেরা। আর যারা বুজুর্গানে দিন আধ্যাত্মিক জগতের সাথে যাদের সম্পর্ক বেশি গভীর, তারা তর্জমা করেন কেমনে জান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পাগলেরা। হ্যাঁ, এটা আবার আরেক জগতের কথা। আমি আসলে
ওই মানের ব্যক্তিও না, ব্যক্তিত্বও না। এজন্যে সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাইতে পারবো না। এটা আবার আরেক জগৎ, আরেক জায়গা। হে আমার পাগলের দলেরা, যারা আল্লাহর পাগল হতে পেরেছে তারা বুঝে যে ওই পাগলের জগতের মধ্যে মজা কি। কয় না রে, এই ছেলে তিনটা, কিন্তু একটাতে দেখাইয়া বাপে কয় কি, দোয়া করি না আমার পাগলা ছেলেটা। এটা কি আসলে পাগল? চিকিৎসার উপযোগী? যে না, এটা মহব্বতের কারণে। মাফ করে দেন, মাঝে মাঝে হাত লাগবে অন্যের গায়ে, একটু আগে কম আছে, কাছে বসছেন যেহেতু মাফ করে দিন আমার ভাইয়েরা। তো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পাগলেরা। এটা অনেক 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 দুনিয়াতে আল্লাহ এই যে মহব্বত এবং ভালোবাসা, প্রেম, এই যে আল্লাহ এটা দিছেন, এটা যদি না দিতেন তাহলে আল্লাহর সাথে প্রেমের মজা তো মানুষ পাইতো না। এই জন্য এটাকে বলা হয় এশকে মাজাজি। আর আল্লাহর সাথে বান্দার যে মহব্বত, এটাকে বলা হয় এশকে হাকিকি। এটা হলো রূপক ভালোবাসা। মাওলার সাথে বান্দার ভালোবাসা হবে আসল ভালোবাসা। হ্যাঁ, এখন আমরা ইডারে বানাইছি আসল, আর হিডার খবর ওই, আর মনে করি যে এটাই এটাই এটাই। ওই যুবকেরা খালি এই দিকেই দৌড়ায়, এই দিকেই দৌড়ায়। আরে এই মহব্বতের ভালোবাসা দিচ্ছি এটা অনুভব করার জন্য যে মহব্বতের মজাটা কি। এখান থেকে বুঝবে, মজা নিবে তো এখান থেকে। মজা নিবে কোন জায়গা থেকে? ওইখানটা কোনটা? একটু পরে, যদি লাইনে পরে আর কি, আমার কথার ভিতরে একটু পরে দেখবো, চেষ্টা করে সময়ের ভিতরে কিছু করা যায় কিনা। আমার ভাইয়েরা, আপনারা, আমি এখন এই মুহূর্তে আজকের রাতের 3 নম্বর মাহফিলে বয়ান করতেছি। আলহামদুলিল্লাহ শুরু করছি ওই দিরাই থেকে, দিরাই সুনামগঞ্জের মাদানিয়া, তারপরে এখানে। আর গত 11 দিনের হিসাব যদি দেই তাহলে 11 দিনের হিসাব দিলে এখন 39 নম্বর মাহফিলে বয়ান করতেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে। কষ্ট হবে না তো আশা করি? সব মিলে এত অন্তত ঘন্টাখানেক না হইলে তো কর্তৃপক্ষ আমার উপরে বেজারই থাকবে। এই জন্য অন্তত ঘড়ির কাঁটাটা ঘুরাইয়া আবার জায়গাতে তো অন্তত পক্ষে আনতে হবে। তাহলে আল্লাহ ডাকলেন, আল্লাহ যে ডাকটা দিলেন, আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর ভিতরে কিছু মহব্বত নাই না আছে? কারণ মহব্বত যেটার মধ্যে নাই, এটার মধ্যে আল্লাহ ডাক দিছে একেবারে ইয়া আইয়ুহান নাস। হ্যাঁ, সামার কুমার যা আছে সব এটার ভিতরে। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, তখন আল্লাহ কয় না 800 কোটি না 200 কোটি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। হ্যাঁ বলেন বলেন, শুধু নিজে বাঁচো না পরিবারকেও বাঁচাও? সব সব জবান খুলবেন, দয়া করে জবানটা বন্ধ রাখবেন না। কিছুক্ষণের জন্য একটু খুলেন, একটু আদান প্রদান করেন। এখানে যা বলবেন সব সওয়াবের কথা হবে, গুনার কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা মুসলমান, তাহলে আমাদেরকে নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে। জোরে কান। আমি আগে জিজ্ঞেস করি আপনাদের সবাইকে, জাহান্নামে কি কেউ যাইতে চান নাকি? কেউ যাইতে চান নাকি? এ মুসলমান, যাইতে চাই কোথায়? বলেন আওয়াজ করে, কোথায়? জান্নাতে যাইতে চাই, জাহান্নামে কেউ যাইতে চাই না, কেউ যাইতে চাই না। এজন্য মুমিনের দোয়াও তো এটা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুমিন সব সময় বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দিনের বেলা দোয়ায়ও বলবে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রাতের বেলার দোয়াতেও বলবে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম
إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরায়া দাও, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরায়া দাও। আমিন কোন? কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল নিজে যেমন বাঁচতে হবে পরিবারকেও। নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা তো বুঝলাম, পরিবারকে জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচাবো? আল্লাহর নবী কো সাহাবীরা রে, পরিবারকে দিন শিক্ষা দাও, যেই দিন শিখাইলে তারা নিজেরা আমল করে করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এমন শিক্ষা দাও, এমন জিনিস শিখাও যেটা শিখলে আমল করে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এবার বলেন দেখি, তাহলে আমাদের সন্তানদেরকে প্রথমেই কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদেরকে দেওয়া লাগে। আর এই দিন যদি শিখাইতে না পারেন, আদর্শ পরিবার তো হবে না। একটু আগে মাওলানা সানাউল্লাহ রহমানী সুদ ঘুষের কি মদ জুয়ার উপরে আলোচনা করে গেছে। দিন যদি না শিখান তাহলে মদখোর হবে, মোটামুটি এটা অনেক সহজ। লক্ষ্য করে দেখেন না, আল্লাহর ফজল করমে সারা বাংলাদেশে এখন মাদক যদিও সয়লাভ, কিন্তু এরপর আল্লাহর রহমতে কোনো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম এমন মাদ্রাসার উস্তাদ, ছাত্র, শিক্ষক আজও পর্যন্ত কারো হাতে একটি মদের বোতল পাওয়া যায় নাই। এখন বলেন তো দেখি, যেই পরিবারে মাদক সেবী আছে, মদখোর আছে, এই পরিবার আদর্শ? হ্যাঁ, জি না, জি না, জি না, জি না, জি না, জি না। প্যারে হাজিরিন, আমি আশা করি এই কম কথায় আপনারা মূল বিষয়টা আশা করি বুঝে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে, এবার আপনারা পরিবারের প্রত্যেকটা সদস্যকে কেমনে করবেন, কিভাবে করবেন, এই পদ্ধতিটা একটু আপনাদের সামনে বলতে চাই। আপনি একটা জায়গা থেকে যদি কথা শুরু করি আমরা, তাহলে দেখবেন এটা গিয়ে এখন যদিও পুরাপুরি মিলে না, একটু সামনে আগাইলে গিয়েই দেখবেন এটা সিস্টেমের উপরে উঠে যাবে। দেখেন, আমি আপনাদেরকে একটু, আমার যোগ্যতারও অভাব, বোঝানোর পদ্ধতিও আমার খুব ভালো জানা নাই, তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করি একেবারে সহজ সরলভাবে কিভাবে আপনাদের সামনে পেশ করা যায়। কারণ উলামায়ে কেরাম সহজে বুঝেন, যারা সাধারণ মানুষ আমরা আছি তাদেরকে একটু বুঝাইতে গেলে একটু সহজ করে যতটুকু পারা যায় বললে সবচেয়ে ভালো হয় বেশি। এই জন্য আমি একটু খেয়াল করে বলছি, আপনি একটু খেয়াল করেন। দেখেন, আপনার ঘরে একজন সন্তান জন্ম নিছে, আপাতত ধরে ছেলে হয়েছে না, কি মেয়ের কথা আগে বলবো? আচ্ছা নেন, ছেলে যখন বলছি, মেয়ের কথা বলতেছি, ছেলে হয়েছে। আপনি এই ছেলেটার, আপনার দায়িত্ব কি একজন পিতা হিসাবে, আপনার স্ত্রী, মা হিসাবে কি দায়িত্ব আপনার? ইসলাম কি বলে এখানে? কারণ পরিবারটা তো এখান থেকে শুরু হবে। দেখেন একটু, আমি আপনাদেরকে একটু আগে নিয়ে যাইতেছি, একটু খেয়াল করেন। আপনার ছেলেটাকে সর্বপ্রথম জন্মের পরে তাকে গোসল করে পাক পবিত্র করে ডান কানে আজান দিবেন, নাকি ঠিক আছে? আজান দিবেন, বাম কানে একামত। কি বুঝাইয়া দিলেন? অনেকগুলো কথা আছে এখানে। এক নাম্বার কথা হলো, আজান আর একামত দিয়ে আপনি আল্লাহর পরিচয়টা তার কানে তুলে ধরলেন। তুমি দুনিয়াতে আসছো এই মালিকের গোলামি করার জন্য। আর আরেকটা জিনিস বুঝাইয়া দেওয়া হলো, ডান কানে আজান, বাম কানে একামত। তার মানে আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে। এখন শুধু ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। ওই একামতের পরে ইমামের তাকবীরে তাহরিমার আগে মাঝখানে যতটুকু সময়, ও দুনিয়াতে আসা বাচ্চা, তুমিও মনে করবা তোমার আজানও শেষ, একামতও শেষ। এখন শুধু জানাজার ইমাম সাহেব দাঁড়াইবে, তোমার হায়াত এতটুকু। আপনার হায়াত বেশি লম্বা? হ্যাঁ, লম্বা না। রাসূল বলছেন উম্মতের হায়াত ৬০-৭০ বছর। ৭০ অতিক্রম করবে খুব কম মানুষ। তারপরেও আমরা আচরণ দেখলে বোঝা যায় আজরাইলের সাথে ৫,০০০ বছরের চুক্তি হয়েছে।
কমপক্ষে কইছি এটা মিয়া, কমপক্ষে 5,000 বছরের চুক্তি হয়েছে। আর না হইলে বুড়া হয়ে গেছে এরপর আরেকজনের ক্ষেতের আইল কেটে কবরে ফাও একটা গিয়া রয়েছে, তারপরও বিচারের নামে ঘুষ খা, ফাতার বিড়িটা সদ্যা ঘুষ খায়। হাসবেন না দয়া করে, কোনো হাসির কথা আমি বলছি না, শুধু নিজেরা একটু খেয়াল করবেন, দেখেন আছে কিনা, মিলে কিনা, না মিললে আমারটা আমার ফেরত দিয়ে দিয়ে। ক্ষেতের আইলটা দুধের মধ্যে পানি মিশানো, হায় হায়। আমি শুধু যেটা স্মরণে পড়ছে আমি এটা বলছি, শুধু এগুলিই না, যেখানে হাত দিবেন, যেখানে হাত দিবেন, এখানে গিয়েই দেখবেন, এখানে গিয়েই দেখবেন আমাদের অবস্থাটা এমন, মানে দুনিয়ার পিছনে এমন ভাবে চড়ছি মনে হয় যেন 5,000 বছরের জন্য আজরাইলের সাথে চুক্তি হয়েছে, অতএব 5,000 বছর তো আমার চলতে হবে, থাকতে হবে, অতএব মাল কামাইতে হবে। এখানে বসেছি আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করে বলছি, নিজের মনটাকে, নিজের কলবটাকে আমরা নিজের একটু তৈরি করার চেষ্টা করি। আমরা এখানে বসি গুরুত্বহীনভাবে, আমরা কথা বলি দরদহীনভাবে। মাফ করে দিন, আমাকে বড় কোনো কিছু বলা আমার উদ্দেশ্য না। একটা কথা মনে রাখতে হবে, যিনি কথা বলবেন তার জন্যে দায়িত্ব এবং উচিত হলো শ্রোতাদের জন্য অন্তত একটু দরদি হয়ে কথা বলা। শ্রোতা যেন এই কথা বুঝে যে উনি মনের আবেগ থেকে, দরদ থেকে আমাদেরকে কিছু নসিহত করতেছেন। আর শ্রোতাদের দায়িত্ব হলো নিজেকে ওইভাবে তৈরি করে কথাগুলো শোনা। এখন না বক্তায় বলি, না শ্রোতায় শুনি, আসি বাস কিছুক্ষণ বলে গেলাম, আর আমিও মনে করলাম যে হামকো ছোয়া হে, আর শ্রোতারাও যাইবার সময় কইব, ও হুজুর যাইছিন না, সাংঘাতিক ওয়াজ করছে, সেই চাইলেছে, কি কইছে, হিডা কইতাম না। প্যারে হাজরিন, একটা কথা আপনাদেরকে শুধু বলতে চাই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। একদিন ঘোষণা দিলেন, আগামী ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে সবাই জান্নাতি, তবে এই কথাটা যদি কেউ প্রচার করে সে জাহান্নামী। ফজরের নামাজের সময় মুসল্লির জায়গা হয় না, বারান্দায়, দোতলায়, তিনতলায়, মাঠ, ঘাট যা আছে আশেপাশে সব সালাম ফিরে, কি ব্যাপার এত মুসল্লি? হযরত শুনছি আজকে ফজরের নামাজ আপনার পিছনে পড়লে জান্নাতি, সেই জন্য। হ্যাঁ, কে বলছে এই কথা? মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন আসো? জি লাভবাহিক। তুমি কি এই লোকগুলোকে দাওয়াত দিছো? জি হযরত, আমি দাওয়াত দিছি আপনার পিছনে ফজরের নামাজ পড়ার জন্য, যাতে সবাই জান্নাতি হতে পারে। তো তুমি ফজরের নামাজ আমার পিছনে পড়লে জান্নাতি, এই জন্য দাওয়াত দিছো। এই কথা শোনো নাই যে আমি বলছি যে এই কথা প্রচার করবে সে জাহান্নামী? মঈনুদ্দিন চিশতি তখন চোখের পানি ছেড়ে বলেন, হযরত, আমার একজনের দাওয়াতের দ্বারা যদি হাজার হাজার মানুষ আপনার পিছনে নামাজ পড়ে জান্নাতে চলে যাইতে পারে, তো আমি মঈনুদ্দিন একলা না হই দুজখেই গেলাম। জোরে কর না আল্লাহু আকবার। হাজার মানুষ যদি জান্নাতে চলে যায়, আমি একলা না হই দুজখেই গেলাম। আমার একজনের দুজখের যাওয়ার দ্বারা যদি হাজার মানুষ জান্নাতি হয়ে যায়, তো আমি দুজখে গেলে অসুবিধা নাই। হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তখন বললেন, বুঝতে পেরেছি উম্মতের দরদ তোমার ভিতরে পয়দা হয়েছে। আল্লাহ, কি জানি বলতে চাইছিলাম, অনেক দূর চলে গেছে। হ্যাঁ, ছেলে মাশাআল্লাহ, দরদের সাথে বলা, হুজুর বলছেন দুটোই ঠিক, দরদের সাথে বলা, আর ওই কলব নিয়ে, ওই মনোভাব নিয়ে নিজের সংশোধনের নিয়তে কথাগুলো শ্রবণ করা। আর সে বলছেন ছেলে জন্ম হয়েছে, আপনি আবার কি করবেন? তাকে কি বুঝাইয়া দিতে হবে? ডান কানে আজান, বাম কানে একামত, মানে একামতও শেষ, শুধু ইমাম সাহেব এখন নামাজ শুরু করবে। এই একামতের পরে ইমামের তাকবীরে তাহরিমার আগে সময় যদ্দুর তোমার উত্তর। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب
فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون কখন মারা যাব, কখন মারা যাব কেউ জানি না, কে জানেন? আস্তে কোন। কখন মারা যাব কেউ জানি না, কে জানেন? কোথায় মারা যাব এটাও জানি না, কে জানেন? কয়টা কথা কইছি এখানে? কখন মরবো জানি না, কোথায় মরবো এটাও জানি না, দুটোটাই কে জানেন? তাহলে এক নাম্বার কথা হলো, ও মুসলমান, কখন মরবো জানি না, সব সময় মরণের জন্য প্রস্তুত থাকা দরকার। জোরে, কখন মরবো জানি না, এই জন্য মরার জন্য সব সময় প্রস্তুত থাকা দরকার। কোথায় মরবো জানি না, এই জন্য মরার পরে যেন অন্তত জানাজাটা আমি পাই, সেই জন্য আমার দেহটাকে নবীর সুন্নতে রঙিন করা দরকার। জানি না বুঝাইতে পারছি কিনা। কোন জায়গায় গিয়ে মরবো আমাকে হয়তো আত্মীয়তার কারণে কেউ চিনবে না, কারণ এত দূর, এখানে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এজন্য আমাকে চিনবে না। কিন্তু মরার পরে আমি একজন মুসলমান হিসেবে ওই এলাকার, যে এলাকায় মারা যাব, ওই এলাকার মুসলমানদের কাছে আমার মরার পরেও কিছু পাওনা দাওনা আছে। মরার পরেও যেখানে আমি মরব, ওই এলাকার মুসলমানের কাছে আমার কিছু পাওনা দাওনা আছে। কি পাওনা দাওনা? পাওনা দাওনা হইলো আমার গোসল দিবে, আমার কাফন পরাবে, আমার জানাজা দিবে, আমাকে মুসলমান হিসেবে সুন্দর করে যত্ন করে কবরে দাফন করবে। এখন আমার যদি দেখলে চিনাই না যায় যে আমি মুসলমান, তাহলে আমি এই পাওনা কেমনে পাইতাম? ও যুবকেরা, ও যুবকেরা, মাথায় হাত রেখে বলছি, অন্তত একজন মুসলমান হিসেবে যেন আমরা আমাদের এই শেষ পাওনাগুলো পেয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি কবর পর্যন্ত, অন্তত এমন একটা সুরত তোমার আমার মধ্যে থাকার দরকার। শুধু শুধু রঙিন দুনিয়ার পিছনে দৌড়াইলে হবে না, রঙিন দুনিয়ার পিছনে দৌড়াইলে হবে না, যে কোনো মুহূর্তে চলে যাইতে হবে, যে কোনো মুহূর্তে চলে যাইতে হবে। তখন কিন্তু এই কথা বললে আর কাজ হবে না, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটু নামাজ পড়বো, রোজা রাখবো, দান খরচ করবো, ইবাদত বন্দি করবো। আল্লাহ না, লা ইউআখিরুল্লাহ, কাউকে কখনোই একটুও দেরি করা হবে, একটু বিলম্ব করা হবে। কষ্ট হচ্ছে, সমস্যা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে আসেন, ছেলে হইছে, ডান কানে আজান, বাম কানে ইকামত, তার মানে আল্লাহকে চিনাইয়া দিলেন, এই এই আমার সন্তান, এই আমার সন্তান, তুই অগ্নি পূজারি না, তুই মূর্তি পূজারি না, তুই ইহুদি না, তুই খ্রিস্টান না, তুই মুসলমানের সন্তান। কি কন? মুরব্বীর একটু বললেন, আপাতত একটু মুরব্বীর একটু অফ থাকেন কয়েক সেকেন্ডের জন্য। যুবকেরা বলো, তুমি কি ইহুদির ছেলে না মুসলমানের ছেলে? কষ্ট নিয়েন না, আমি একটা বিশেষ কথা বলার জন্যই মনের আবেগ থেকে জিজ্ঞেস করেছি। যদি ইহুদির ছেলে না হয়ে থাকো, তাহলে খ্রিস্টানের ছেলেও না, অবশ্যই কোনো অগ্নি পূজারীর ছেলেও না, মূর্তি পূজারীর ছেলেও না, তুমি কোনো বৌদ্ধিস্টের সন্তানও না, তুমি আমি একজন মুসলমানের সন্তান। তোমার আমার পরিচয় একটা মুসলমান, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার আদর্শ। যদি আমি মুসলমান, যদি এই কথাই মনে করি যে আমি মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আমাকে চিন্তা করতে হবে, তোমাকে আমাকে চিন্তা করতে হবে তোমার আমার নবীর আদর্শ নিয়ে, তোমার আমার নবীর আদর্শ নিয়ে কোন আকলে, কোন যুক্তিতে। ও যুবক, তোমার মাথায় হাত রেখে অত্যন্ত স্নেহের সাথে, আদরের সাথে বলছি, তুমি কোন যুক্তিতে, কোন আকলে তোমার মাথার চুল মেসির স্টাইলে কাটো, তোমার মাথার চুল তুমি নেইমারের স্টাইলে কাটো, তোমার মাথার চুল রোনাল্ডোর স্টাইলে কাটো, হাসরের ময়দানে বিশ্ব নবীর হাতে তো তোমাকে পানি পান করতে হবে, নবীর শাফাত তো তোমার দরকার হবে। ওই দিন পানির জন্য যাবে, ওই দিন তুমি নবীর সুপারিশের জন্য যাবে, তোমার মাথায় থাকবে নেইমারের চুল, ওই মেসির চুল, রোনাল্ডোর চুল। নবী তো তোমাকে দেখে বলতে পারে, তুই তো আমার না, তুই মেসির, সেখানে যা। সেদিন তোমার কি উপায় হবে? তোমার মেসি, তোমার রোনাল্ডো, তোমার নেইমার তো এসে বলবে না যে একটু পানি দিলেন না, কারণ এটা আমার ভক্ত ছিল। হ্যাঁ, من ذا الذي يشفع عنده إلا بإذنه
আল্লাহর অনুমতি স্যার আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতাও কাহারও কেউ করতে পারবে না। মনে কষ্ট নিও না, আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করি, তোমার আমার নবী অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? বলেন না, সবাই মিলে একটু বলেন। নবীর চেয়ে আরো সুন্দর কেউ ছিলেন দুনিয়াতে? আরো সুন্দর কেউ আসবেন দুনিয়াতে? না। তাহলে নবীর সুন্দর কি মানে শুধু হাতগুলো সুন্দর ছিল, পা গুলো সুন্দর না? কথা হ্যাঁ, সৌন্দর্যের বিষয় আলাদা। তবে একটুকু কথা মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালাম সমষ্টিগতভাবে সুন্দর, আর আমার নবীর প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা সুন্দর। যে অঙ্গ যেমন হইলে সুন্দর, আমার নবীর অঙ্গ তেমন সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর। ইউসুফ নবীর সৌন্দর্য সবটা আল্লাহ প্রকাশ করে দিয়েছিলেন জাতির সামনে। আমার নবীর সবটা সৌন্দর্য উম্মতের সামনে প্রকাশ না করে আল্লাহ গোপন পর্দার মাধ্যমে সংরক্ষণ করেছেন। যদি নবীর সবটা সৌন্দর্য উম্মতের সামনে প্রকাশ করে দেওয়া হইতো, তাহলে উম্মত নবীর দিকেই সারাদিন তাকায়া থাকতো, আর কোনো কাজ করতে পারতো না। তাহলে এবার বলো, হযরত হাসান ইবনে সাবিত সেজন্য বলেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। সকল ত্রুটি মুক্ত করে আপনাকে আল্লাহ বানাইছেন, আর বানাইছেন তো এমন বানাইছেন মনে হয় যেন আপনি যেমনে 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 যেই অঙ্গটা চাইছেন আল্লাহ যেন আপনারে এমনি এমনি এই অঙ্গটা দিছেন। এত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছেন। তো এবার একটু আওয়াজ করে যুবক ভাইরা একটু বলো তো, তোমার আমার নবীর মাথা মুবারক মনে হয় একটু অসুন্দর ছিল? তোমার আমার নবীর চুল মুবারক মনে হয় একটু অসুন্দর ছিল? হ্যাঁ, জি না, যারা বলে না তাদের মধ্যে একটু সন্দেহ আছে। আমি আবারও বলছি, তোমার আমার নবীর মাথা মুবারক অসুন্দর ছিল না সুন্দর ছিল? চুল মুবারক। কোরআন আল্লাহ শপথ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াল-লাইলি ইযা সাজা, অন্ধকার রাতের কসম। এর এক ব্যাখ্যা হলো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই যে অন্ধকার রাতের কথা বলেছেন, এর অর্থ হলো আল্লাহর নবীর কালো কালো চুল মুবারকের কসম। আল্লাহর কোরআনে আল্লাহ নবীর চুল মুবারকের কসম করেন। তাহলে কত সুন্দর চুল মুবারক ছিল। সেই সুন্দর নবীর সুন্দর চুল তোমার পছন্দ হলো না, নেইমার পছন্দ হইলো, রোনাল্ডো পছন্দ হইল। শুধু একটু বিবেকের কাছে কথাটা রাখলাম। আজকে গিয়ে অন্তত বালিশে মাথাটা দিয়ে 2 মিনিট তুমি একটু চিন্তা করবা যে আসলে আমি কাকে পছন্দ করলাম, কাকে চয়েস করলাম। এমন যদি হইতো যে তোমার আমার নবী সুন্দর না, একজন কালো বিশ্রী মানুষকে নবী বানায় আমরা আল্লাহ দিছেন, এই জন্যে তার একটু সুন্দর লাগছে, আমি এটা গ্রহণ করে নিলাম, মনের একটু বুঝ দেওয়া যাইতো। কিন্তু তোমার আমার নবী তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। না আমার নবীর আগে এত সুন্দর কেউ ছিলেন, না আমার নবীর পরে এমন কোন সুন্দর হবে। আমাদের নবীর উপরে এসে নবুয়ত যেমন শেষ, আমার আপনার নবীর উপরে এসে হুসন জামাল তথা সৌন্দর্য। আল্লাহ, আজকের ওয়াজে অনেকে মনে একটু বিরক্ত হবে। হ্যাঁ, একটু বিরক্ত হতে পারে যে বিরক্ত না তো মুরব্বীরা কইলে হবে না, মুরব্বীরা এই ওয়াজের ভিতরে পড়ে ওই না। যুবকেরা যদি জোরে কয় যে না, তাহলে বুঝবো যে ঠিক আছে, বিরক্ত না তো। তাহলে তোমার আমার মাথার চুল হবে কার মতো? বলেন বলেন বলেন, কার মতো? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেইভাবে চুল মুবারক রাখতেন সেইভাবে যদি ওইভাবে কারো রাখতে অসুবিধা হয়, তাহলে ফুকাহায়ে কেরাম একটা অনুমতি দিয়েছেন। সেই অনুমতিটা হইল পুরা মাথার চুল যেন এক সমান থাকে, এটার অনুমতি আছে এই স্টাইলে রাখা যাইতে পারে। বাকি নবীর মাথা মুবারকের চুল মুবারকের ছিল মানে বাপরি। এটাও 3 পর্যায়ের ছিল, যে কানের লতি পর্যন্ত, মধ্য গাড় পর্যন্ত, গাড়ের নিচ পর্যন্ত। যেটা সুন্দর হয়, তোমার সাথে যেটা ভালো লাগে সেটা তুমি রাখতে পারো। আর যদি তা না হয়, তাহলে অন্তত সুন্দর করে চতুর্দিক দেখলে যেন একজন মার্জিত ভদ্র মানুষের মতো মনে হয়। অনেকে চুল স্টাইল করে হাঁটে রাস্তায়, মনে ভাবে হামকো হুয়া হয়। মাফ করে দিন, আমি একদিন একটা জিজ্ঞেসিলাম, কিরে তোর চুলের এই অবস্থা করে ইঁদুরে খেয়েছে নাকি? বুঝলেন না তো? মোসকে হাসি দিয়ে ভাই যে কি কর, তার মানে আমি কি কইছি, তুই কি চুল কাটাইছ সেলুনে গিয়া? কজি আরে কষ্ট তুই এইভাবে চুল কাটাইলে টাকা লাগছে, কোন কি আপনার হচ্ছে বেশি লাগছে? আমি কই হাই
কদুর মিষ্টির রস চুলে লাগায়া 2-1 রাত ঘুমাইয়া থাকলে হুকামা করে কামড়াই তুই স্টাইল বানাইয়া দিলে। রুচিও লাগে কিছু জিনিসের রুচিরও ব্যাপার স্যাপার আছে। এই মিয়া কাপড় ছিঁড়া হইলে ফাড়া হইলে আগের মানুষের কাছে গরিব ফকির মিসকিন অসহায় এর মানুষে কাপড় দিছে, আর এখন নতুন কাপড় কিনা এটা ফাড়া কাটা ছিঁড়া। এটার নাম স্টাইল, এটার নাম রুচি। আল্লাহ আল্লাহ, রুচি অত নষ্ট হয় কেমনে? এরপরও কাটার একবার হাঁটুর থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত। ছি 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 ছি, শরম করে না একটু? পাপ তো মানুষ করে, গুনাহ মানুষের দ্বারা হয়ে যাবে, যেহেতু মানুষ সেই জন্য গুনার কাজ হয়ে যেতে পারে। কিন্তু তাই বলি কি এমন গুনাহ হবে? ইচ্ছাকৃত ভাবে টাকা দিয়া কাটা সেরা ফেলে আনবো, আর আমার হাঁটু থেকে রান পর্যন্ত জায়গা মানুষের দেখবে, দেখা যাবে মানুষ নিজেও গুনাহগার, মানুষকেও বানাইবো গুনাহগার। এমন এমন জঘন্য কাজ কোন রুচিশীল কোন মুসলমানের বাচ্চা করতে পারে না। অন্তত এই তাফসির মাহফিল থেকে যদি এতটুকু নিয়ত করা যায় যে এই কাটা সেরা যেটা আমার ফরজ লঙ্ঘন হয়, এই প্যান্ট আর পরবো না, এমন ফাক্কা নিয়ত যদি এখান থেকে কইরা যাইতে পারো, তাহলে বোঝা যাবে অন্তত এই তাফসির মাহফিল কিছুটা সফল হয়েছে। আল্লাহ, আমি মনে হয় অনেক দূর চলে গেছি না, আবার 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 জায়গাতে আসার চেষ্টা করি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন ছেলে দিয়েছেন নাকি? এটাই তো বলতে চাইছিলাম। তো ডাইন কানে কি দিলেন, বাম কানে 7 দিনের দিন, 7 দিনের দিন মাথার চুল ফেলাইবেন। সম্ভব হলে এই চুলের পরিমাণ স্বর্ণরূপা ফকির মিসকিনকে দান করবেন। আর যদি সম্ভব হয় ছেলে হইলে 2টা, না হইলে 1টা বকরি দিলেও হবে, আকিকা 2টা দেওয়া উত্তম। মেয়ে হইলে 1টা হইলেই চলবে। পেয়ারে হাজরিন, একটা খাসি জবাই করে আকিকা তার পক্ষ থেকে গরিব ধনী সবাই খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নাই আমার ভাইয়েরা। আর তার একটা নাম রাখবেন, যে নামটা শুনলে বোঝা যাবে যে সে একজন মুসলমান। কি কি বলেন বলেন, কি কিসের দ্বারা বোঝা যাবে মুসলমান? নামের দ্বারা। যেমন বুলেট, যেমন টাইগার, যেমন বিদ্যুৎ, যেমন দুর্জয়, এইগুলো মুসলমানের সন্তানের না। আছে, আরো আছে যেগুলি বলা যাবে না, কি জানি বাপ্পা বাপ্পি। আল্লাহ আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আল্লাহ, এত তিতা ওয়াজ করলে তো সমস্যা, কারণ সবাই আয় বইতে একটু টান দিত, মিঠা ওয়াজ হইত, এক টানে জান্নাত পর্যন্ত লিয়ে যেত। তে মেসা বেড়া ভালো, মসজিদের ইমাম অতদিন বালা যতদিন লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত, আমরা আছি গুনাহগার, নবী আছেন সুপারিশ। আমরা মেসাবটা না সাংঘাতিক ওয়াজ করে। যেই দিন খালি কইছে সুদ হারাম, ঘুষ হারাম, সেই দিনে কয় হ্যাঁ বালা পালা কইয়া দিয়ে খাওয়াইছিলাম না, নাবিদ চর্বি হয়ে গেছে। তাহলে কি না, কি বলেন কি নাম? সুন্দর একটা নাম, যাতে বোঝা যায় কি মুসলমান। এরপরে আপনি লালন পালন করবেন। আমার ভাইয়েরা, অনেক কথা আছে, আমি মোটা দাগের কথাগুলো বলছি। এর অর্থ এই না যে এর মাঝখানে আর কিচ্ছু নাই। যখন 1টা 2টা করে কথা শুরু করবে, 1টা 2টা কথা শুরু করবে, তখন দ্বীনের নবী সর্বপ্রথম তাকে শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তাকে শিক্ষা দাও। আর আমরা কি শিখাই? আঙ্কেল, আন্টি, হ্যাঁ, আরো কত জাতের কত কিছু, তাই না? আগে এগুলি শেখানো হয়। আমার ভাইয়েরা, মুসলমানের সন্তান, একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আপনি এইভাবে করে আপনার ছেলেটাকে আপনি নিলেন, কালেমা শিখাইলেন। যখন আনুষ্ঠানিকভাবে লেখাপড়ার সময় হলো, তখন নবী কয় সর্বপ্রথম তারে শিখাও কোরআন। জোরে কন। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত যা বলছি, এখানে ছেলে আর মেয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কোনো পার্থক্য নাই। তাহলে ধরেন একজনের ছেলে এইভাবেই লালন পালন করছে, কোরআন শিখাইছে। এইদিকে একজন মেয়ে তাকে এইভাবেই লালন পালন করছে, কোরআন শিখাইছে। দুজনকে দ্বীন শিখাইছে, নামাজ শিখাইছে, রোজা শিখাইছে, হজ শিখাইছে, যাকাত শিখাইছে, পর্দা শিখাইছে, জিকির আজকার শিখাইছে, পাক না পাক শিখাইছে, হালাল হারাম শিখাইছে। এখন এই দিকের ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, এই দিকের মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। দুইজনকে আল্লাহর বিধান অনুযায়ী সাক্ষীদের সামনে তাদেরকে বিয়ে পড়ায়া স্বামী স্ত্রী বানায়া দিলেন।
আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝছেন কিনা। আমি এর আগেরটা বাদ দিলাম, কারণ এর আগেরটা ধরে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, এই জন্যে এখান থেকে শুরু করলাম। এবার দেখেন, এর আগ পর্যন্ত বাদ দেন। এখন এই দুইজন স্বামী স্ত্রী হইছে, এবার এই দুইজন যদি স্বামী স্ত্রী হয়ে থাকে, তাহলে আল্লাহর ফজল করমে তাদের মধ্যে যখন গিয়ে আবার সন্তানাদি হবে, তারাও তো এমন করেই তাদের ছেলে মেয়েকে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে এমন করে দিন শিখাইবে। এবার দেখেন তো পরিবারের একটা কাঠামো তৈরি হয়েছে কিনা, নাকি আমি বুঝাইতে পারছি না এখনো? হয়েছে। এবার আমি আগেরটাতে বাদ দিছি, আমরা আমাদেরটাতে বাদ দিছি, আপনার সন্তান। এভাবেই তো আমাদের পরিবার। তাহলে ছেলে মেয়ে স্বামী স্ত্রী হয়েছে, এখন মা বাবা হয়েছে, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এদিক দিয়ে মা বাবা আছে, তাহলে তারা মিলাইয়া হইলেও পরিবার। এবার বলেন দেখি, এখন এই পরিবারের বাবাও নামাজি, ছেলেও নামাজি, মাও নামাজি, মেয়েও নামাজি, মেয়েও তেলাওয়াত করে কোরআন, মাও তেলাওয়াত করে কোরআন, বাবাও তেলাওয়াত করে কোরআন, ছেলেও তেলাওয়াত করে কোরআন। আমার ভাইয়েরা, বাবাও সত্য কথা বলে, মাও সত্য কথা বলে, ছেলেও সত্য কথা বলে, মেয়েও সত্য কথা বলে। ও বন্ধুরা, হালাল সবাই খায়, হারাম কেউ খায় না, সবাই সত্য বলে, কেউ মিথ্যা বলে না। এবার বলেন দেখি, এই পরিবারটা সুন্দর না অসুন্দর? তাহলে এই সৌন্দর্যটা আপনি কোথায় থেকে পাবেন, কি দিয়ে পাবেন? অবশ্যই নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে নিজেরা বাঁচলাম তো ভালো কথা বুঝলাম, কিন্তু ছেলে মেয়েদেরকে বাঁচাইবো, পরিবারকে বাঁচাইবো কেমন করে? নবীকে দিন শিখানোর মাধ্যমে। কি শিখানোর মাধ্যমে? দিন শিখানোর মাধ্যমে। তাহলে দিন শিখাইতে হবে, তাহলে বাঁচতে পারবে। জি, মোটামুটি ভাবে আমি আগে তোর গড়ি দেখি নাই, গড়ির যেখানে দেখছি মোটামুটি কাছাকাছি, কারণ ওয়াজের বয়স 33 বছর রানিং। কদ্দুর ওয়াজ করলে কোথায় যাইতে পারে গড়ির কাটা, মোটামুটি একটা হিসাব তো আছে, অবশ্যই মোটামুটি একটা হিসাব আছে। অনেক দোকানদার দেখবেন হাত দা খেউ দা দিলেও পাল্লা তুললে দেখা যায় কাছাকাছি। অনেক দিনের অভিজ্ঞতা তো একটা আছে না? হ্যাঁ, বেশি কিছু না হইলেও ময়দানের একটা অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ আছে। আমার ভাইয়েরা, তাহলে আসুন আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকেও বাঁচাবো, মানে বাঁচানোর চেষ্টা করব। এটাই বাঁচাবো। বাঁচানোর মালিক আমি না, কিন্তু আমার চেষ্টার মালিক আমি। চেষ্টা করব, বাকিটা কবুল করবেন কে? কে? জবান খুলে মহব্বতে বলেন কে? প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার পাগলের দল, পাগলেরা, স্মরণ আছে? হে আমার দলের লোকেরা। আরে আপনারা যদি এই পরিভাষার বিতরটা যদি বুঝতেন, তাহলে মনে হয় আরো বেশি তৃপ্তি পাইতেন। যদি একেবারেই ভিতরের জায়গাটা, এটা আসলে মহব্বতের জায়গা, মহব্বতের জায়গা। এখানে মহব্বতের জায়গার মধ্যে গিয়া সিমটি দিলেও মজা লাগে। হ্যাঁ, মজা লাগে। হ্যাঁ, লাইলি মজনুর কথা তো সবাই জানেন, তাই না? এটা না জানার কথা না। তো লাইলি আর মজনুর মধ্যে যে সম্পর্ক, জানাজানি হওয়ার পরে লাইলির মা বাপে তারে আটকায় নিছে ঘরে, মেয়ে তো এটা আটকায় নিছে, ছেলের তোর ঘরে আটকায় রাখা যায় না। তবে হ্যাঁ, মজনুর বাপেও চেষ্টা কম করছে না, মক্কা শরীফ নিয়ে গেছে, কাবা করে কালো গিলাফের হাত ধরাইছে, ধরে এক বাবারে পাগলামি তোর কম করিস নাই তো, এবার একটু দোয়া কর যে আল্লাহ আমার কলব থেকে লাইলির মহব্বত উঠায় নাও। এ পাগলা হাত দিয়ে আল্লাহ আমার কলবে লাইলির মহব্বত আগের চেয়ে আরো বাড়াইয়া দাও। শুধু ইহান না, ওদ্দুর কয়া থামলে তো যেমনই আছে না, বাপে না খারায় নে, ধরাইয়া দিয়া বাপে তো খারে রয়েছে হেনে। বাপেরে কি কইতো? আমার কথা বুঝছেন না আপনারা? বাবা তো কালো গিলাফে হাত ধরায় গেছে, বাবা কাবার গিলাফ ধরে দোয়া কর, আল্লাহ লাইলির মহব্বত আমার অন্তরের থেকে উঠাইয়া দাও। এ দোয়া করে, আল্লাহ আমার কলবে লাইলির মহব্বত আগের চেয়ে আরো বাড়াইয়া দাও। বাপে খারে রয়েছেন কি করতো? এই জন্য কত কৌশলী দেখেন মজনু কৌশলে ওয়ারহামুল্লাহু আলা মান ক্বালা আমিনা। আল্লাহ আমার এই দোয়া শুন না, যারা আমিন বলবে এরার উপরে তুমি রহমত নাজিল করো। কেমনে মারছে দেখছেন নি? এখন লাইলি রে আটকাইছে, এখন লাইলি কয় হায় রে, এখন কি হবে? এখন তো মজনুর সাথে আর দেখা হবে না, সাক্ষাৎ হবে না, কোনোতেই হবে না। এখন বুদ্ধি খাটাইছে, মা রে মা, অনেকদিন যাবৎ ফকির মিসকিনকে ভিক্ষা টিক্ষা দেওয়া হয় না, কিছু টাকা পয়সা দেও না, আর আমার একটু সুযোগ দেও না, অন্তত কিছু ভিক্ষা দিই। উদ্দেশ্য হইল ভিক্ষা দেওয়ার নাম যখন শুনবে যে লাইলি ভিক্ষা দেয়, তখন তো আমার মজনু ভিক্ষুক সেজে এখানে চলে আসে। कहते थे लैला के ये दस्तूर था
भीख देते दर पे जो आता गदा। एक दिन मजनू भी का साथ ले, जा पुकारा कुछ मुझे लिल्लाह दे। सिवाय मजनू और सबों को दे दिया, हाथ से मजनू का कासा ले लिया। लेके दे टपके जमीन पर एक बार, रुक़स में मजनू हुआ बेइख्तियार। तब कहा मजनू से आए मजनू ने काम, रुक़स करने का किया इस जा मकाम। यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रुम्ज़ से वाकिफ नहीं। ये बला हरगिज़ नहीं ये नाज है, ये भी एक माशूक का अंदाज है। किसके आशिक का हुई ऐसी नसीब, जो बला नाजिल करे अपना हबीब। মজনু শূন্যই মাটির ফেলেট এখান লইয়া লাইনে গিয়া দাঁড়ায় গেছে গা। মাটির ফেলেট বুঝেন তো, এটার কি নাম? হানক। কেউ কো হানক, কেউ কো হান কি, কথা ঠিক না? হানক আর হানকি নিয়ে গিয়ে দাঁড়াইছে লাইনে। লাইলি সবাই রে ভিক্ষা দেয়, মজনু গিয়ে লাইনে কেন দাঁড়াইছে? আয়রে মজনু লাইনে গিয়ে দাঁড়াইছে, এক নাম্বার হলো ভিক্ষা যদি লাইলি দেয় তাহলে তার কাছে গেলে ভিক্ষা দিবে, দূর থেকে তো ভিক্ষা দেওয়া যায় না। লাইনে গিয়ে দাঁড়াবো, একেবারে কাছাকাছি গিয়ে লাইলিকে দেখবো, আর লাইলির হাতের কিছু আমি পাবো। এই দেখার মজা আলাদা, পাওয়ার মজা। ইয়ান যদি আপনারা বুঝাইতাম যে এটা এই পরিবেশ না, কারণ ইয়ানে বুড়া করা সবই আছে, এই জন্য এখানে সব বোঝানো সম্ভব না, কিছু বুঝে নিতে হইব। কি বলেন, ঠিক না? ওই যে বুড়া মিয়া কি সুন্দর করে হাসতে আছে, বাড়িতে গিয়া শাশির লোকে কয়েন জি। এখন সবাই রে ভিক্ষা দেয়, সবাই রে ভিক্ষা দেয়। যখন মজনুর সিরিয়াল আছে তখন প্লেট কান হাত থেকে প্লেটটা টান দিয়ে লয়ে গেছে, নিয়েও আবার কি করে রাখছে না সাজে, এমন জোরে মারছে একবারে ভাঙ্গা খান খান। মজনু খুশিতে বাঘ বাঘ, লোকেরা কই পাগল, আইলে ভিক্ষার জন্য দিল না। তারপরে আবার প্লেটটা নিয়েও সুন্দর করে রাখলো না, কি করলো? ভাঙ্গা লাইলো আসার দিয়া। তো এখানে আনন্দিত হওয়ার কি আছে? এই জায়গাটা বুঝতে হবে। এখানেই এশকে মাজাজি থেকে আপনাকে এশকে হাকিকের দিকে যেতে হবে। यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रुम्ज़ से वाकिफ नहीं। ये बला हरगिज़ नहीं ये नाज है, ये भी एक माशूक का अंदाज है। किसके आशिक का हुई ऐसी नसीब, जो बला नाजिल करे अपना हबीब। चुप থাকো, বুঝবে না তোমরা এইসব ভিক্ষার পাগল হয়ে, তোমরা এইসব ভিক্ষার পাগল হয়ে ভিক্ষা পাইছো খুশি। আমি তো ভিক্ষার পাগল হয়ে আসি নাই, আমি ভিক্ষা দাতার পাগল হয়ে এসেছি। আরে তোমরা এসেছো ভিক্ষা নেওয়ার জন্য, ভিক্ষা পায়া খুশি, ভিক্ষার পাগল। আমি এসেছি লাইলির পাগল হয়ে, লাইলির এই আচরণে আমি খুশি। এই আচরণটা সবার সাথে করছে না একজনের সাথে করছে? ইয়ান তো সহজে বোঝা যাব। এরকম প্লেট তো আর কেউটা ভাঙছে না, হেডটা ভাঙতে গেল কেন? তাহলে বুঝতে হবে এখানে কিছু ভাব আছে, ভাব আছে। কথা কন মৌলবীরা বেতন একটু কম পা, বেতন একটু কম পা, কিন্তু এর পরেও দেখবেন আল্লাহর ফজলে করমে আসরের নামাজের পরে আশেপাশের 2-4-5 জন ইমাম বাইরে হইলে ছাটা খায়, হান্ডা খায়, ঠোঁট লাল করে, হাঁটার স্টাইল, কাপড় সুপড় কুড়ে মুড়ে, দেখা যায় মনে 2.5 লাখ টাকা বেতন পাম আসে। হ্যাঁ ঠিক না? কিন্তু বেতন কম হইলো মালিকে কত রে, বেতন কম দিয়ে একটু খুশা দেবো। আর মৌলবী কয় আল্লাহ ঠিক আছে দেও না, অসুবিধা কি, আমি তো তোমারই পাগল, সবাইরে তারই খুশা দেও না। কথা কনা রে, সবাইরে তার এই খুশা দেও না, এই কষ্টের মধ্যে তো সবাইরে ফেলাও না। আল্লাহ আল্লাহ মহব্বত করো বলেই তো একটু, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, যারে মহব্বত করে হের সাথে একটু মাঝে মাঝে দেখবেন বন্ধু তুই দেখা নিলে একটা আরেকটা কিল মারে, যদ্দুর কিল দিলে হে হাসে, ও দে আরেকটা, ওদ্দুর কিল দিলে খুন করে নেব, বুঝে না। অপরিচিত মানুষ কি গিয়ে যদি ওদ্দুর মারে এমনি হেরে দইরা হাসপাতালে নিয়ে হড়াইব। কিন্তু মহব্বতের কারণে কিন্তু মাইরা দিছে একটা, বেতাও হয়েছে, কিন্তু বেতা পাইলেও
না দোস্ত, আর জোরে কর না। আপনারা আর কেমনে বুঝাইতে পারবো, আমার আর জানা নাই, বুঝিও না। এজন্য যদ্দূর পারছি চেষ্টা করছি বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, এজন্য ইমানের পথে চললে, মালিকের মহব্বতের পথে চললে মাঝে মাঝে একটু এরকম প্লেট, কথা কন, এমন প্লেট ভিক্ষা দিবে না, প্লেটও রাখবে না, ভাঙবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কো মাঝে মাঝে একটু ক্ষুধার কষ্ট, মাঝে মাঝে একটু ক্ষুধার কষ্ট তোরে দেব, মাঝে মাঝে একটু জ্বর সর্দি কাশি তাপ এগুলো দিয়ে মাঝে মাঝে একটু কষ্ট দেব। এই জন্য মৌলবী বিছানাতে শুয়ে হোক আলহামদুলিল্লাহ, জিগাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ চাইলে তো আরো বড় বিপদ দিতে পারতো। আর দুনিয়াদার জালেম যেটা ধৈর্যের কোনো কিছুই নাই, মালিকের সাথে মহব্বতের কোনো খেলা নাই, মহব্বতের সম্পর্ক নাই। একটু ভাই কথা কয় না। আল্লাহ যাক এই সবগুলো থেকে আমি দূরে থেকে সোজা যাইতে চাই। এবার বলছিলাম রব্বে করিম বলেন নিজেকেও পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে আমল করে বাঁচতে হবে, তাদেরকে দিন আমলের এলেম শিখায়া, আমলের এলেম তাদেরকে দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে। জোরে কন আমার ভাইয়েরা, টাইম শেষ। তারপরেও এখনই যদি একেবারে এই মুহূর্তে হার্ট ব্রেক করি অনেকেই মানতে কষ্ট হয়। এজন্য একটা ছোট্ট ঘটনা আজকের মতো শোনায়া আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তারপরে আর কিছু কইেন না, আর এরপরে কোনো দাবি দাওয়া জানায়েন না। আর দাবি দাওয়া জানাইবার আগে আমার পিছনের কথাটা মনে রাখেন, 11 দিনের কথাও মনে রাখেন, আজকের কথাও মনে রাখেন আমার ভাইয়েরা। এই জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে আমরা বুঝতে পারবো। হযরত ইমাম রবিআতুর রায় রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মায়ের গর্ভে থাকাকালীন সময়ে ওনার বাবা সিরিয়াতে চলে গেছেন ব্যবসার জন্য, চলে যাবেন। এই জন্যে গর্ভবতী স্ত্রীর হাতে 15,000 দিরহাম দিয়ে বলছেন এটা দিয়ে সংসার চালায়। আমি আশা করি সর্বোচ্চ মনোযোগ সহকারে কথাটা শুনবেন ইনশাআল্লাহ। চলে গেছেন, তৎকালীন সময়ে মোবাইল টোবাইল এই জাতীয় কোনো কিছু তো নাই, দীর্ঘদিন থাকবেন এই জন্য টাকাও বেশি করে দিয়ে গেছেন। এদিক দিয়ে সন্তান জন্ম নিয়েছে, মা নাম রাখছেন রবিয়া, আদর সোহাগ দিয়ে লালন পালন করছেন। ওই যে বলছিলাম, কথা মনে নাই কি বলছিলাম, জন্মের পরে ওই যে এই বিষয়গুলো অনুসরণ করে চলতেছে। যখন আনুষ্ঠানিকভাবে পড়ালেখার সময় হয়েছে, মা তাকে কোরআন শিখাইবার জন্যে মক্তবে পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এবার সিরিয়ালে ছেলে পড়তেছে, আগাইতেছে, মা পিছন দিক দিয়ে ভূমিকা পালন করতেছে, আস্তে আস্তে করে সামনে আগাইতেছে, মা ভূমিকা পালন করতেছে। বাবা বিদেশ থাকা অবস্থায় 16 বছর বয়স হওয়ার আগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের প্রিন্সিপাল হযরত আকতাস হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওনার বাবার এই সফর ছিল একটানা 16 বছর। 16 বছর ব্যবসার জন্য, এই 16 বছর বয়স হওয়ার আগে সন্তান মায়ের ভূমিকা। শুধু গতানুগতিক আলেম হয়েছেন তা না, মসজিদে নববীর ভিতরে রওজা শরীফের পাশে বসে হাদিস পড়ানোর জন্য মুহাদ্দিস নিযুক্ত হয়েছে। বাবা 16 বছর পরে বাড়িতে ফিরলেন, বাড়িতে প্রবেশ করবেন, গেইটে গেছেন, দেখে যুবক একজন বাড়ি থেকে বের হন, দেখেই মেজাজ গরম। কারণ পরিবারটা তো ধর্মীয় পরিবার, আমরার মধ্যে নাই ধর্মীয় এই পরিচিতি। এই জন্য কে আইলো কে গেল, ফ্রি মাইন্ড। জি, আশা করি বুঝতে হবে এর ভিতর দিয়ে। আমার বন্ধুরা খেয়াল করেন, এ যুবক তুমি কে আমার বাড়িতে?
যুবক মুরব্বী আমারে কি কোন আপনি কে আমার বাড়িতে ঢুকতেছেন আমার অনুমতি ছাড়া? বাবা ছেলে চেনে না, ছেলেও বাবা চেনে না। 16 বছর বাণিজ্যিক সফর, সন্তান হয়ে থাকতে পারে, ছেলে হতে পারে, এত বড় হতে পারে, মাথার ভিতরে কোনো কথা নাই। এজন্য দুজনের মধ্যে কথা এবার উত্তপ্ত হইতে আছে, আওয়াজ বড় হচ্ছে। যদিও একজন আরেকজনকে চিনে না, বাড়ির মহিলা তো দুজনকেই চিনে। সামনে এগিয়ে এসেছে, সন্তানের পিঠে হাত বলে যাও তুমি তোমার কাজে যাও, স্বামীর হাত ধরে বলে আসেন বাড়ির ভিতরে আসেন। কিন্তু মেজাজ তো গরম হয়ে গিয়েছে, এই জন্যে বাড়ির ভিতরে গিয়েছে। গিয়েই প্রথম প্রশ্ন হলো, 15,000 দিরহাম তোমাকে দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছো হিসাব দাও। আল্লাহর বান্দের বুঝার আর বাকি রইল না। এটা ওই গেটের গরমে কারণে এই কথা, না হয় 16 বছর পরে বাড়িতে ফিরে এমন কথা বলার কথা ছিল না। ডাক দিয়ে স্বামী 16 বছর পরে বাড়িতে ফিরলেন, 16 বছর পরে বাড়িতে ফিরলেন। একটি সুন্দর আনন্দময় পরিবেশ বাড়িতে থাকার কথা, কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর পরিবেশটুকু আর থাকতেছে না। আমি আপনাকে অনুরোধ করছি, এত লম্বা সফর করে আসলেন, পরিশ্রান্ত ক্লান্ত, আপনি আগে একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য একটু খাবার তৈরি করি, আপনি আগে একটু খাওয়া দাওয়া করেন, তারপর সব কথা বলবো, সব কথা হবে। ও ভাই, এখানে একটু লক্ষণীয় বিষয় হলো, পরিবার দেখেন একটু খেয়াল করেন, স্বামী কিন্তু গরম, কিন্তু মহিলা বড় নরম। হেকমতে কৌশলে কেটে যাচ্ছে, কেটে যাওয়া বুঝিনি, কথা কেটে, আবার অন্য কাটা বুঝবেন না, কথা কেটে যাচ্ছে, সুন্দর করে মিল করে চলতেছে, কত সুন্দর করে বলছে। আর আমাদের দেশে স্বামী যদি হয় 70% গরম, ম্যাডাম হয় 150% গরম। কারণ স্বামীর মধ্যেও দিনের বুঝ নাই, ম্যাডামের মধ্যেও দিনের বুঝ। এই জন্যই ফেস। আল্লাহ আপনারা বুঝাইতে পারবো না। তারপর একটা কথা কইবার মনটা চাইলেছে, এই জন্য কইলে তো হুজুর। হ্যাঁ, বাংলাদেশে বহু শিল্পপতি, বহু অমুকপতি, তমুকপতি, অমুক নেতা, তমুক খেতা, হ্যাঁ, কত বেড়ার বউ বাংলাদেশে জায়গা হিসাব সারা। কিন্তু মৌলবীর বউ গেছে গা লাখেও একটা দেখতে, 1 লাখের ভিতরে, বলে 1 লাখ মৌলবীর ভিতরে একজনের বউ গেছে গা। এবার বাকিটা নিজেরা আন্দাজ করে নিন, নিজেরা মিলাইয়া নিয়েন, তাহলে এখানে কি আছে আর আমরার মধ্যে কি নাই। এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, অমুক তমুক, রিক্সার ড্রাইভারের সাথে জায়গা, সিএনজি ড্রাইভারের সাথে জায়গা, প্রাইভেট যে গাড়ি বেড়া চালাইতো সেই ড্রাইভারের সাথে জায়গা। আল্লাহর বান্দি একটু গোসল করে আসেন, ফ্রেশ হয়ে আসেন। আপাতত রাজি, গোসল করে আসলেন, গোসল করলে এমনিও মেজাজ একটু ঠান্ডা হয়। আরে না মিয়া, একটু না, পুরাই ঠান্ডা হয়। কারণ নবী বলছেন, রাগ উঠলে দাঁড়ানো থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, অজু করো। তাও যদি রাগ না কমে তাহলে গিয়ে গোসল করো। এই মুহূর্তে যদি কারো রাগ ওঠে আর তাকে যদি ধাক্কা দিয়ে পুকুরে ফেলায় দেন, কি কোনো উইটা আবার করে হ্যাঁ, তাহলে গোসলের কারণে এমনিও ফ্রেশ, মনটাও ফ্রেশ আমার বন্ধুরা। কারণ স্ত্রীর কথাটাও হয়েছে অত্যন্ত মায়াবী। আমার আগে বলছিলেন না, লিতাসকুনু ইলাইহা। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহর বান্দি বড় সুন্দর মার্জিত ভাষায় বলেছেন, কথাটা শুনেও মেজাজ কিছু ঠান্ডা। গোসল করে আসলেন, এবারেও ঠান্ডা। সুন্দর মতো আপ্যায়ন করলেন, খাওয়াইলেন, আরো ঠান্ডা।
পেটটা পড়ছে না, আরো ঠান্ডা। এবার খাওয়া দাওয়া শেষ, মসজিদে নববীতে আজান শোনা যায়। ডাক দিয়ে কো স্বামী, আজান হয়ে গেছে গো, আগে নামাজটা আদায় করে আসেন। বোঝা যায় আল্লাহর বান্দি নেককার। আর আমরা বেগমেরা নামাজের কথা, কত রকমের কত কথা আরো আছে, সেগুলো আর বলা যাবে না। 11 মিনিট বেশি হয়েছে। হ্যাঁ, শেষ করতেছি জি। এখানে রেখে যাওয়া যাবে না, এটা আমিও যাব না জি। তাহলে বলছিলাম বোঝা যায় আল্লাহর বান্দি কি কার, জোরে কোন না, কি কার। স্বামীকে বলে কোথায় যান, কয় না কোথায় যান। আরে আর আমাদের কত ম্যাডামরা স্বামীরে কইয়া কইয়া বলে 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 কত গুনার কাজে পাঠায়। হ্যাঁ, কত গুনার কাজে পাঠায়, কত গুনার কাজ স্বামীরা করে শুধু স্ত্রীর মন রক্ষা করার জন্যে। আমার বন্ধুরা, তাহলে আসুন আল্লাহর বান্দি গো স্বামী নামাজটুকু পড়ে আসেন, নামাজের পরে কথা হবে। নামাজের জন্য চলে গেছেন, নামাজ পড়লেন, নামাজের পরে ঘোষণা শুনলেন, নবীর হাদিস পড়ানো হবে, হাদিসের ক্লাস হবে। আমরা যেমন তাবলীগের সাথী ভাইরা কিতাবের তালিম হবে, এইরকম কিতাবের হাদিসের দর্শ হবে। ও বন্ধুরা, ঘোষণা মোতাবেক শত শত হাজার হাজার মানুষ সমবেত হইতে আরম্ভ করেছে। সবাই বসে গেছেন, অবস্থা দেখে উনিও পিছন দিক দিয়ে বসে গিয়েছেন। এ মুসলমান, হাদিসের ক্লাস আরম্ভ হয়েছে, হাদিসের দর্শ আরম্ভ হয়েছে। আল্লাহর বান্দার বড় ভালো লাগতে আছে, মনটা ভরে গেছে নবীর হাদিসের ব্যাখ্যা শুনে। ইমান তাজা হয়ে গেছে, ইমান তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআন হাদিসের মজলিসে বসলে ইমানের পাওয়ার কমে না বাড়ে, ইমানের পাওয়ার কমে না বাড়ে। গানের অনুষ্ঠানে গেলে তাহলে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত এটা অর্জনীয়, গান বাজনা ঘরের ভিতরে এটা বর্জনীয়। এটা বাদ দেন, এটা ঢুকাইয়া দেন, দেখবেন পরিবার সুন্দর হয়ে যাবে। আল্লাহর বান্দি নামাজ পড়ে আসে, নামাজের জন্য চলে গেলেন, আর গিয়ে দেখেন হাদিসের ক্লাস, উনিও বসে গেলেন। মন ভরে গিয়েছে, ইমান তাজা হয়ে গেছে, আখিরাতের চিন্তায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। দীর্ঘ সময় পর্যন্ত ক্লাস চলছে, উনিও শেষ করলেন, শুনে শুনে শেষ হয়েছে ক্লাস। বাড়িতে ফিরলেন, স্ত্রী এবার ডাক দিয়ে কো স্বামী গো, এতক্ষণ নামাজের জন্য লাগে না, এত লম্বা সময় তো নামাজের জন্য লাগে না, কোথায় গল্প গুজব করে সময় নষ্ট করে আসলেন? না বিবি, না না না, আমি সময় নষ্ট করি নাই। তাহলে নামাজের পরে ঘোষণা শুনলাম নবীর হাদিস পড়ানো হবে, হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে, আমিও পিছন দিক দিয়ে বসে গিয়েছিলাম। এমন একজন মুহাদ্দিস আজকে নবীর হাদিসের ব্যাখ্যা দিতেছিলেন, যার জবানে নবীর হাদিসের ব্যাখ্যা শুনে আমার মন ভরে গিয়েছে। আখিরাতের চিন্তা, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ও বিবি, এত মজা, এত মজা, এত মজা, নবীর হাদিসের দর্শ আর ক্লাস, এত মজা, এত মজা, আমি উঠে আসতে পারলাম না। তাই যতক্ষণ ক্লাস চলছে আমিও ততক্ষণ বসেছিলাম। স্ত্রী আবার ডাক দিয়ে কো স্বামী গো, তাহলে একটু বলেন, এমন একজন মুহাদ্দিস যদি টাকা দিয়ে কিনতে হয়, কত টাকা দিয়ে আপনি কিনতে রাজি আছেন? ও বিবি, কি বললেন? টাকা দিয়ে কি এমন মুহাদ্দিস কেনা যায় নাকি? বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডার যদি দিয়ে দেওয়া হয়, তারপরে ওই মুহাদ্দিসের উপযুক্ত মূল্য হবে না। স্ত্রী আবার অতি আনন্দের কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কান্দে না, ডাক দিয়ে এখন স্বামী সুসংবাদ গ্রহণ করেন, যেই সন্তান গর্ভে রেখে চলে গিয়েছিলেন বিদেশে, বাড়িতে এসে গেটে যুবকরে দেখে রাগ করেছিলেন, এই যুবকটা আর কেউ না, এটা আপনার রেখে যাওয়া সন্তানই এতদিনে যুবকে পরিণত হয়েছে। এতক্ষণ যেই মুহাদ্দিসের ক্লাসে বসে হাদিসের ব্যাখ্যা শুনে ঈমান তাজা করে এসেছেন, এই মুহাদ্দিস আর কেউ না, আপনার গেটে দেখা এই যুবকটাই সেই মুহাদ্দিস। আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি।
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ইমানদারেরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিলের পক্ষ থেকে শুভ হতেছে। জি 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 আলহামদুলিল্লাহ, গভীর রাত হয়ে গেছে। আমরা মনোমুগ্ধকর হৃদয় জায়গা করে নেয় এরকম কথা আমরা শুনতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কষ্ট করি, দীর্ঘ সময় ঠান্ডার মধ্যে যে বইয়া শুনছি, এটার উপর যদি আমরা আমল করি, এইভাবে নিজের জিন্দগিকে যদি গঠন করতে পারি, তাহলে আমাদের জিন্দগি সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দেন এবং আমরা যত শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরামদের কথা শুনছি, সবগুলো যেন আমাদের জিন্দগির জন্য আদর্শ বানাইতে পারি কোরআন হাদিস মতো। আল হেদায়া ইসলামী যুব সংঘ মাখরগাঁও দ্বিতীয় বার্ষিকী তাফসির কোরআন মাহফিল যুবকদের উদ্যোগে আলহামদুলিল্লাহ মাত্র 2 বছর তাদের এই সংগঠনের বয়স হয়েছে। তো সুন্দর একটা মাহফিল আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জন্য আমরা ইয়ার পক্ষ থেকে, আপনারা যে আইসেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে কষ্ট করে, আপনাদের যথাযথ খেদমত করা সম্ভব হয়েছে না। এই জন্য সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত সভাপতি বা যারা আছেন সদস্য, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইতেছি যে আপনাদের খেদমত করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। হযরত এখন দোয়া করবেন। সভাপতি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الله حق وقولك حق ووعدك حق وكتابك حق والنبيون حق والجنة حق والنار حق آتية لا ريب فيها وأنك تبعث من في القبور ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق واجعلنا من الراشدين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا من لم يرحم علينا ولا من لم يرحم علينا
يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা গুনাহগারের দল গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে নজরুলের রহমতের সময় হাত বাড়াইছি ও মালিক দয়া করে আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি কবুল মঞ্জুর করে নাও হে আল্লাহ দুনিয়ার ভিক্ষুকেরা এক দরজা থেকে ফেরত চলে গেলে অন্য দরজায় গিয়ে কিছু পাওয়ার আশা থাকে ও মালিক আমরা গুনাহগার তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই তুমি সারা কারো কাছে আল্লাহ করিম রুদার তুমি বিনে কে বুঝিবে আমরা নিবেদ আল্লাহ আমাদেরকে যদি ভিক্ষা না দিয়ে বিদায় করে দাও আমরা কার কাছে গিয়ে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করার কেউ নেই আল্লাহ তুমি আমাদের মাফ করার আর কেউ নাই ও মালিক আমাদেরকে মাফ করে দাও আমাদের তওবাকে কবুল করে নাও বাকিটা জীবন গুনাহ মুক্ত হিসেবে কবুল করে নাও আল্লাহ গুনার কাজের প্রতি অন্তরে ঘৃণা পয়দা করে দাও আল্লাহ নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দাও ইখলাসের সাথে বেশি বেশি নেক আমলের তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের ভাই বোনেরা সহ तमाम পৃথিবীর সকল মুসলমান নর নারীকে মাফ করে দাও সবাই হয়ে চলার তৌফিক দাও আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ দয়া করে কারো কবরে আযাব দিও না আল্লাহ কারো কবরে আর আযাব দিও না আল্লাহ কারো কবরে আর আযাব দিও না মালিক দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায়া দাও আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানায়া কবরে দিও না আল্লাহ আমাদেরকে মালিক সাহেব বেচর কবরের উপযুক্ত করে আমাদেরকে কবরে নিয়ে জীবন মরণ কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয়া নজরে দেখিও আমরা রে আল্লাহ সদয়া নজরে আল্লাহ সব বিচুর কামড়ের উপযুক্ত করে আমাদেরকে কবরে নিও না জান্নাতি পোশাক আর জান্নাতি আমাদেরকে কবরে ডাক দিও মালিক আজকের এই তাফসীর মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল হেদায়েত যুব সংঘকে তুমি কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকটা সদস্যকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও আল্লাহ আমরা এবং আমাদের পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদের হায়াত আমাদের আওলাদের হায়াত তোমার দ্বীনের খিদমতের জন্য কবুল করো সুস্থতার জীবন দাও ইয়া আরহামার রাহিমিন যারা অভাব অনটনে আছেন অভাব অনটন দূর করে দাও যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করে দাও যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইয়ের পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ সুস্থতাকে দ্বীনের খিদমতের জন্য তোমার গোলামির জন্য কবুল মঞ্জুর করে দাও আল্লাহ যারা যত নেক মাকসুদ নিয়ে দোয়া চাইছেন সবার মনে নেক মাকসুদ পুরা করে দাও মাহফিলকে কিয়াম ব্যবস্থা করে দাও কোরআন ও হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি ও মালিক ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দাও আমলযোগ্য কথাগুলোর উপরে আমলের তৌফিক দাও হে আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও আল্লাহ আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও আল্লাহ জীবনের প্রতিটা মুহূর্ত তোমার হুকুম আর তোমার হাবিবের সুন্নতের অনুসারী বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করে দাও সব রকমের বিপদ আপদ আর বালা মুসিবতের সিদ্ধান্ত তুমি প্রত্যাহার করে নাও রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও তোমার হাবিবের ওসিলা আমাদের সকলের দোয়াকে কবুল
কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা ওয়া নাবিয়িক মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু